এক ছোট্ট শান্ত গ্রাম সবুজ মাঠের মাঝখানে লুকিয়ে আছে যেন। চারদিকে শুধু ধান জমি। বাতাস বয়ে গেলে ধানের শীষগুলো ঢেউয়ের মতো দুলে ওঠে। সন্ধ্যা নামতে না নামতেই আকাশটা ধীরে ধীরে লালচে হয়ে আসে। গ্রামের সরু মাটির রাস্তা দিয়ে গরু বাছুর বাড়ি ফিরে আসে, আর দূরে কোথাও শোনা যায় পাখির শেষ ডাক। এই শান্ত গ্রামেই থাকতেন হরিদাস কাকা। তার মন ছিল সৎ আর পরিশ্রমী। তার ছোট্ট একটা কাঁচা বাড়ি, আর বাড়ির পাশেই ছিল একটি পুরনো গোয়ালঘর। সেই গোয়ালঘরেই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, দুইটি দুধেল গরু। একটির নাম গৌরী আর অন্যটির নাম কালিন্দী। হরিদাস কাকা ওদের শুধু গরু ভাবতেন না, নিজের সন্তানের মতোই যত্ন করতেন। ভোর হলেই তিনি গরু দুটোর দুধ দোহাতেন, তারপর সেই দুধ নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়তেন। সেই দুধ বিক্রির টাকাতেই চলত তার সংসার। প্রতিদিনের মতো সব কাজ শেষ করে হরিদাস কাকা গোয়াল ঘরের দরজা ভালো করে বন্ধ করলেন। তারপর ধীরে ধীরে তিনি নিজের ঘরে এসে শুয়ে পড়লেন। গ্রাম তখন গভীর নীরবতায় ডুবে গেছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ঠান্ডা বাতাসে দরজার হালকা শব্দ। কিছুক্ষণ পরে চারপাশ আরও নিস্তব্ধ হয়ে গেল। গভীর রাত। হঠাৎ একটি শব্দ। মনে হলো যেন গোয়ালঘরের দিক থেকেই শব্দটা আসছে। তিনি ধীরে ধীরে জানালার কাছে গিয়ে বাইরে তাকালেন। চারদিকে কুয়াশা, গাছপালা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর চারপাশে শুধু গভীর নীরবতা। কোথাও কাউকে দেখা গেল না। হয়তো বিড়ালের শব্দ হবে, এই ভেবে তিনি আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। সারাদিনের ক্লান্তির কারণে তার ঘুম চলে আসে। হায় ভগবান, এ কি হলো? আমার গৌরী কোথায় গেল? এই তো গত রাতেই আমি নিজের হাতে দরজা বন্ধ করেছিলাম। গৌরী তো এখানেই ছিল, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে খড় খাচ্ছিল। কে নিয়ে গেল আমার গরুটাকে? কে এমন সর্বনাশ করল আমার সঙ্গে? এ তো স্পষ্ট গরুচোরের কাজ। দেখছ না, দরজাটা ভাঙা, দড়িটাও কাটা পড়ে আছে। নিশ্চয়ই রাতে গরুচোরের দল এসেছে। ওরা নিশ্চয়ই চুপি চুপি গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল, আর সবাই যখন গভীর ঘুমেছিল তখনই গরুটাকে নিয়ে পালিয়েছে। এরা খুব চালাক চোর, রাতের অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে এমন কাজ করে। কিন্তু যদি সত্যিই গরুচোরের দল হয়ে থাকে, তাহলে আজ থেকে আমাদের সাবধান হতে হবে। নইলে আজ হরিগরু গেছে, কাল হয়তো আমাদের কারো গরু চুরি হয়ে যাবে। গ্রামের মানুষজনের মধ্যে তখন ভয় আর রাগ দুটোই একসাথে ছড়িয়ে পড়েছে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে আর চাপা গলায় নানা কথা বলছে। কারোর চোখে ভয়, আবার কারোর চোখে রাগ। কারণ আজ যদি হরিদাস কাকার গরু চুরি হয়ে যায়, তাহলে কাল হয়তো অন্য কারোর ঘরেও একই ঘটনা ঘটতে পারে। কেউ বলছে, এইভাবে বসে থাকলে হবে না, আজ থেকেই রাতে পাহারা দিতে হবে। আবার কেউ বলছে, চোরদের খুঁজে বের করতে হবে, নইলে তারা বারবার গ্রামে এসে এমন কাজ করবে। শোনো সবাই, এভাবে ভয় পেয়ে বসে থাকলে হবে না। আজ হরিদাস কাকার গরু গেছে, কিন্তু কাল যদি আমাদের কারো বাড়িতে এমন হয় তখন কি হবে? তাই আমি বলছি, আজ রাত থেকেই আমরা পাহারা দেব। গ্রামের প্রতিটা রাস্তা, প্রতিটা গোয়ালঘর আমরা নজরে রাখব। চোর যদি সত্যিই এই গ্রামের আশেপাশেই লুকিয়ে থাকে, তাহলে সে আবার আসবেই। আর যদি সে আজ রাতে আবার আসে, তাহলে আজ তাকে আর পালাতে দেব না। আজই আমরা তাকে হাতে নাতে ধরে ফেলব। রতনের কথা শুনে গ্রামের সবাই যেন নতুন সাহস পেল, এবং এরপর গ্রামের সবাই মিলে গ্রামে পাহারা দিতে লাগল। একজন একজন করে সবাই এগিয়ে এলো। চারদিকে তখন নিস্তব্ধ রাত, আর সেই নীরবতার মাঝেই গ্রামবাসীরা অপেক্ষা করতে লাগল। একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। ছায়াটা খুব সাবধানে চারপাশে তাকাচ্ছে, যেন কেউ তাকে দেখতে না পায়। লোকটার মুখে কাপড় বাঁধা, পায়ের শব্দও যেন না হয়, তাই খুব আস্তে আস্তে হাঁটছে। ধীরে ধীরে সে গ্রামের একটি গরুর কাছে গিয়ে দাঁড়াল। তারপর চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হল কেউ নেই। তারপর চুপি চুপি হাত বাড়িয়ে গরুর দড়ি খুলতে লাগল। সবকিছু দেখছিল রতন আর গ্রামের কয়েকজন যুবক।
সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল লোকটি ওপর। চোরটাকে গ্রামের কয়েকজন যুবক তাকে নিয়ে গেল গ্রামের মাঝখানে। এদিকে হরিদাস কাকা আর বাকি গ্রামবাসীরাও সেখানে জড়ো হল। সবাই দেখতে চাইছিল কে সেই মানুষ যে এতদিন ধরে গ্রামে চুরি করার সাহস দেখাচ্ছে। রতন ধীরে ধীরে এগিয়ে এসে লোকটার মুখে বাঁধা কাপড়টা খুলে দিল। মুখের কাপড় খুলতেই চারদিকে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। এ তো গোপাল, তুই এখানে কি করছিস? তুই তো পাশের গ্রামের মানুষ। রাতের অন্ধকারে চুপি চুপি আমাদের গ্রামে কেন ঢুকেছিস? আর তুই সত্যিই গরু চুরি করছিলি? আমি একা এই কাজ করিনি। আমাকে গ্রামের প্রধানই এই গরু চুরি করতে বলেছে। গোপালের কথা শুনে সবাই যেন আরও বেশি অবাক হয়ে গেল। গ্রামের প্রধানের নাম শুনে কেউই বিশ্বাস করতে পারছিল না। তারপর তারা একটি পরিকল্পনা করল। গোপাল, যদি সত্যিই তুই সত্য কথা বলিস, আর যদি সত্যিই গ্রামের প্রধান তোকে এই কাজ করতে বলে থাকে, তাহলে সেটা প্রমাণ করতে হবে। শুধু মুখে বললেই তো আমরা বিশ্বাস করতে পারি না। তাই তুই এখন একা প্রধানের বাড়ির কাছে যাবি, যেমন করে সে তোকে গরু চুরি করতে বলেছিল, ঠিক তেমন করেই তার সঙ্গে কথা বলবি। আমরা কেউ সামনে থাকব না, আমরা সবাই একটু দূরে লুকিয়ে থাকব, সব কিছু দেখব আর শুনব। প্রধানমশাই, আমি এসে গেছি। আপনি যেমন বলেছিলেন ঠিক তেমন করেই আমি কাজটা করেছি। আমি গরুটা নিয়ে এসেছি। অনেক কষ্টে কাউকে না জানিয়ে গোয়ালঘর থেকে বের করে এনেছি। এখন বলুন, আমি কি করব? গরুটাকে কোথায় নিয়ে যাব? ঠিক আছে, ভালো কাজ করেছিস। কেউ তোকে দেখতে পায়নি তো? গোপাল, এখন এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না। এই গরুটাকে নিয়ে সরাসরি দূরের বাজারে চলে যা। ওই বাজারটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে, সেখানে কেউ তোকে চিনবে না। সেখানে গিয়ে চুপি চুপি গরুটাকে বিক্রি করে দে, তারপর টাকা নিয়ে ফিরে আয়। এই কথাটা শুনেই লুকিয়ে থাকা গ্রামবাসীরা আর দেরি করল না। সবাই একসাথে সামনে বেরিয়ে এলো। আর সেই মুহূর্তেই গ্রামের প্রধান আর গোপাল দুজনেই হাতে নাতে ধরা পড়ে গেল এবং গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল প্রধান আর গোপালকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সেই রাতেই তাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলা হলো। আর তারপর থেকে সেই গ্রামে আর কখনো গরু চুরি হয়নি।